নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকে নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁঠালির বীজ আর কুমড়ো শাক দিয়ে সুন্দর একটা রেসিপি। কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আজকে আমি কিভাবে কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের এই রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, তাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাঁঠালের বীজ, কুমড়ো শাক, আরও কিছু উপকরণ লাগবে সেগুলো পরে দেখাচ্ছি। প্রথমে আমি কুমড়ো শাক কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কচি কচি মোটা মোটা কুমড়ো শাকের ডগা, এগুলো আমি এখন কেটে নিচ্ছি। প্রথমে কুমড়ো শাকের পাতাগুলো আলাদা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা কচি কচি কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার কুমড়ো শাকের ডাঁটাগুলো কেটে নিচ্ছি। ডাঁটার উপরে ছালগুলো বাদ দিয়ে দিচ্ছি, এরকম করে কেটে নেব। সবগুলো কুমড়োর ডাঁটা কেটে নিয়েছি, এবার শাকগুলো কেটে নেব। দেখুন বন্ধুরা এখন তো বর্ষার সময়, এই পাতা অনেক সময় পোকামাকড় ডিম থাকে, তাই একটু ঝেড়ে বেছে নিতে হবে। এবার ঝেড়ে নিতে হবে, বেছে নিলে বেরিয়ে যাবে থাকলে পোকা। আর এই যে শিরগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এই শিরের মধ্যে একটা পাতলা আবরণ আছে, এটা ফেলে দিচ্ছি। তারপরে এবার এটাকে কেটে নেব। সবগুলো পাতার থেকে এইভাবে শিরের এই যে পাতলা মতো একটা আবরণ আছে, এটা বের করে নেব। এইভাবে সবগুলো পাতা আমি কেটে নিচ্ছি। এখন কাঁঠালের বীজ আর একটা মাঝারি সাইজের আলু কেটে নিই। প্রথমে কাঁঠালের বীজগুলো কেটে নিচ্ছি। এবার কাঁঠালের বীজ কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কাঁঠালের বীজের ওপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বটি দিয়ে একটু কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়েছি। এবার ওপরের লাল যে আবরণ আছে এটা ছাড়িয়ে নিচ্ছি।
আবরণটা ছাড়িয়ে নিয়েছি, এবার 2 ভাগ করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আপনারা এরকম করেও কাঁঠালের বীজগুলো কাটতে পারেন, আবার লাল আবরণটা রেখেও কাটতে পারেন। আপনারা এইভাবে কাঁঠালের বীজের উপরের লাল আবরণটা রেখেও কেটে নিতে পারেন, আবার উপরের লাল আবরণটা ছাড়িয়েও নিতে পারেন। তবে লাল আবরণটা ছাড়িয়ে নিলে এইভাবে দেখতে ভালো লাগে। এইভাবে আমি সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে লাল আবরণটা ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ো শাক, কাঁঠালের বীজ, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব কেটে নিয়েছি। এখন জল দিয়ে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আগের থেকে আমি কিছুটা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এখন নুন হলুদ মেখে তেলে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভেজে তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া আলু, আর কাঁঠালের বীজ। নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। কাঁঠালের বীজ আর আলু নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর কাঁঠালের বীজ হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া কুমড়োর ডাঁটা, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু, কাঁঠালের বীজ আর কুমড়োর ডাঁটা নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা। এখানে ঝালের পরিমাণ একটু বেশি হলে কুমড়ো শাকের তরকারিটা খেতে ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজের মতো দেবেন, যে যেমন পছন্দ করেন ঝাল খেতে দিয়ে দেবেন। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। 4-5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আলু আর ডাঁটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো শাকের পাতা। কুমড়ো শাকটা পরে দিলে শাকের কালারটা সুন্দর সবুজ থাকবে। আর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরো 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিংড়ি মাছ। এবার ঢাকা দেবো না, 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, ডাটা আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। এখন ফোড়ন দিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে, হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন। রসুনটা লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, রসুনটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি। রসুনটা লাল করে ভাজলে তরকারির টেস্টটা খুব ভালো আসে, খুব সুন্দর একটা সেন্ট আসে। এবার এবার কুমড়ো শাকটা ফোড়ন দিয়ে নিচ্ছি, কড়াইতে ঢেলে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কুমড়ো শাকের পাতাগুলো কচি কচি তো সুন্দর গলে গেছে। দেখুন বন্ধুরা, আলু ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাকের রেসিপি রেডি হয়ে আছে। আমি এখানে চিনি দিচ্ছি না, আপনারা যদি মিষ্টি মিষ্টি খেতে চান একটু চিনি দিতে পারেন। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের রেসিপি একটা বলে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। শুধু দেখতে সুন্দর নয়, গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। আশা করি আজকের কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।